আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। স্ট্রিট স্টাইলে আমরা যে চাউমিনটা খেয়ে থাকি বাড়িতে বানালে সেই স্বাদটা আসে না। তাই কি পদ্ধতিতে করলে আর কি মশলা দিলে স্বাদটা একদম দোকানের মতো হবে সেটাই আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। আর তারই সাথে থাকবে রেসিপিটি একদম পারফেক্টলি করার জন্য অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। চলুন তাহলে শুরু করি আজকে মজাদার রেসিপি। আর আজকে আমাদের রেসিপি কলকাতা স্টাইলে চিকেন চাউমিন। সবার প্রথমে স্ট্রিট স্টাইলে যে মশলাটা তৈরি করা হয় সেই মশলাটা তৈরি করার জন্য 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ মৌরি, 2টো কাঠ, 3টে এলাচ, 2 জয়িত্রী, 3টে শুকনো লঙ্কা আর কিছুটা কালো গোলমরিচ। আমি সবগুলো ড্রাই রোস্ট করে নেব। তার জন্য প্রথমে একটা প্যান আমি গরম করে রেখেছি। এবার সবগুলো দিয়ে দেব। এবার একটু নুনও দিয়ে দেব যাতে খুব তাড়াতাড়ি এর মশলাটা রিলিজ হয়। আমি খুব ভালোভাবে হালকা আঁচে ভেজে নেব। মশলাটা আমার এখানে পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমি এটা ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। তার জন্য আমি কিছুটা বনলেস চিকেন নিয়েছি। পরিমাণ মতো নুন অ্যাড করব, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ তৈরি করে রাখা মশলাটা আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ টক দই। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করার জন্য 2 চামচের মতো তেল দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। কলকাতা স্ট্রিট স্টাইলে চিকেনটা এভাবে ম্যারিনেট করে নেয়। এটা চিকেন চাউমিনেও ব্যবহার করা যাবে আর রোলেও ব্যবহার করা যাবে। চিকেনটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটা সাইডে রেখে দেব। কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি, যেমন বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর, ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন কুচি, শসা, এগুলো আমি পরে অ্যাড করব। এখানে আমি চাউমিন নিয়ে নিয়েছি। চাউমিনটা আমি ভাঙবো না, এরকম গোটাই রাখবো। এবার আমি চাউমিনটা সিদ্ধ করব। তার জন্য প্রথমে একটা কড়াইতে পানিটা আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি 1 চামচ নুন দিয়ে দেব আর অল্প একটু তেল দিয়ে দেব। আর আমি চাউমিনটা গরম পানির মধ্যেই দিয়ে দেব। এবার একটা চামচের সাহায্যে 4-5টা একটু পানির মধ্যে ডুবিয়ে দেব। কিছুক্ষণ পর কাঁটা চামচ দিয়ে এভাবে একটু ছাড়িয়ে দেব চাউমিনগুলো। চাউমিনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি। যখন হাত দিয়ে চাপলেই এভাবেই কেটে যাবে তখন ভাবে পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। তার জন্য প্রথমে একটা থালায় অল্প একটু তেল মাখিয়ে নেব। এবার আমি চাউমিনটা পানি ঝরিয়ে তুলে নেব। আর ওপর থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দেব। এতে করে একে অপরের সঙ্গে লেগে যাবে না। চাউমিনটা খুবই ঝরঝরে থাকবে। একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ছেড়ে গেল। এবার আমি একটা কড়া বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর আগে থেকে করে রাখা আদা রসুন কুচিটা দিয়ে দেব। এখানে আমি 1 চামচ রসুন, 1/2 চামচ আদা নিয়েছি। আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। খুব বেশি কুক করা যাবে না, আর কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি আগে থেকে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নিতে হবে। এখানে আমি আঁচটা লো টু মিডিয়ামে রেখেই কুক করব। এখানে খুব বেশি সময় লাগবে না, 7 থেকে 8 মিনিট ধরে ভাজলেই চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি ওই একই কড়া খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দেব। আর তেলটা একটু খুব ভালোভাবে কড়ার গায়ে লাগিয়ে নেব। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, গাজর কুচি আর বাঁধাকপি কুচিটা দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নেব।
এখানে আমি নুন অ্যাড করব না, এতে করে ভেজিটেবল থেকে পানি ছেড়ে দেবে। এবার আমি কিছুটা ক্যাপসিকাম রেখেছিলাম, ওই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেব। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এবার সিদ্ধ করে রাখা চাউমিনটা দিয়ে দেব। এখানে ভেজিটেবলটা নিচেই থাকবে আর চাউমিনটা ওপরে থাকবে। আর আমি যতক্ষণে মশলাটা দেব ওপর থেকে, ততক্ষণে নিচ থেকে ভেজিটেবলটা খুব ভালোভাবে কুক হবে। আর কলকাতায় স্ট্রিট স্টাইলে যে স্মোকি ফ্লেভারটা আসে, এই ফ্লেভারটা চলে আসবে। হাফ চা চামচ ভিনেগার দিয়ে দেব, কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু নুন আর 1.5 চামচের মতো একটু চিনি গুঁড়ো দিয়ে দেব। ডার্ক সোয়া সস 1 চামচ, টমেটো সস 2 চামচের মতো, আর আগে থেকে যে ভেজে রাখা মশলাটা উপর থেকে ছড়িয়ে দেব। আর 1 চা চামচ আজিনামোটো বা এমএসজি। এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এভাবে খুন্তি দিয়ে যদি মেশাতে অসুবিধা হয় তাহলে এভাবে দুটো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন, খুব সহজে মেশানো হয়ে যাবে। এভাবে আমি খুব ভালোভাবে চাউমিনটা একটু ভেজে নেব। তারপরে এখানে রেডি করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে আবারও আমি চাউমিনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেলে এবার আমার চাউমিনটা একদম পারফেক্টলি রেডি। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আমি ওপর থেকে একটু ভেজিটেবল অ্যাড করব, যেমন পেঁয়াজ, শসা, ধনেপাতা, কাঁচা লঙ্কা। এগুলো দেওয়া হয়ে গেলে একটু টমেটো সস, একটু চিলি সস দিয়ে আমি পরিবেশন করব। কি এবার দেখে মনে হচ্ছে তো কলকাতা স্ট্রিট স্টাইলের চিকেন চাউমিন। আশা করি আমার এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।